গঙ্গার ঘাট থেকে চান করে ফেরার পথেই এবার হঠাৎ করেই রাজার সঙ্গে ধাক্কা খেলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম নিজের সিঁদুর মুছে দিয়ে সমস্ত রকমের আয়ুষের স্মৃতি মুছে দিয়ে যখন কিনা গঙ্গার ঘাট থেকে চান করে অবশেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় হঠাৎ করে যখন কিনা রাজার সঙ্গে ধাক্কা লেগে কুসুম যখন কিনা রাজার কাঁধের উপরে গিয়ে পড়ে এবং সেখানে যখন কিনা অনুশ্রী এবং ঈশান হাসতে থাকে এবং বলতে থাকে যে দেখো ও ভাইদা তো রীতিমতো শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই নিজের স্ত্রীর দেখা মিলে গেল এবং ভাইদা এখান থেকেই যখন কিনা কুসুমের সঙ্গে রোম্যান্সে মেতে উঠেছে, তাহলে সে বুঝতেই পারছো যে ভবিষ্যৎটা ঠিক কতটা উজ্জ্বল হতে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে দেখেছো জাদুঘরের চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে, একদিনের মধ্যেই জাদুঘর অনেক কষ্ট পেয়েছে, ভাইদার জন্য এই পথটা অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে কুসুমকে মানানোর জন্য, কারণ জাদুঘর এত সহজে মানবে বলে তো অন্তত আমার জাদুঘরের মুখ চোখ দেখে মনে হচ্ছে না। ঠিক সেই সময় যখন কিনা কুসুম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজার দিকে এবং কুসুমের যখন কিনা অবাক লাগতে থাকে এবং বলতে থাকে যে আমি কোথায় যেন এরকমই অবিকল দেখতে চেহারা দেখেছি এবং উনি বা কে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা রাজাকে নিজে থেকে সরিয়ে দেয় এবং রাজা যখন কিনা বলতে থাকে যে আপনার কোথাও লাগেনি তো, ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে না আমার লাগেনি, কিন্তু আগে আপনাদের এই গ্রামে দেখেছি বললে তো আমার কখনো মনে হয় না আপনারা কারা। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে আমরা কারা সেই পরিচয় আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন, আপনি যেখানে যাচ্ছেন আপনি বরঞ্চ সেখানেই যান। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে গায়ে পড়ে তাদের সঙ্গে কথা বাড়ানোর আমার কোনো রকম কোনো প্রয়োজন নেই, আমি বরঞ্চ আমার যেখানে যাচ্ছিলাম আমি আর কাজে যাই। ঠিক সেই সময় কুসুম যখন কিনা চান টান করে অবশেষে বাড়ি ফিরে আসে এবং কুসুমের ঠাম্মি যখন কিনা কুসুমের কাছে খাবার বেড়ে দেয় এবং কুসুম যখন বলতে থাকে যে ঠাম্মি তুমি কী গো বলো তো, আমার জন্য তুমি খাবার বেড়ে বসে আছো, বলো তো তুমি নিজের খাবার নিজে খেয়ে নিতে, আমার খাবার কোনো রকম কোনো ইচ্ছে নেই, আমার মন কোনো মতে চাইছে না এখন খাবারটা খেতে, তুমি আমাকে জোর করে খাওয়াবে কেন বলো তো, তার থেকে বলছো তুমি এটা ঢাকাতেই রেখে দাও, আমার যখন খাওয়ার হবে আমি ঠিক খেয়ে নিবো, তুমি আমার জন্য এতটা বিরক্ত হো না তো, তোমার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, এই বয়সে তুমি যদি আমার হয়ে সমস্ত কাজকর্ম করতে চাও তাহলে এতে করে তোমারই কষ্ট বাড়বে, বয়ে কমবে না, তুমি সমস্ত কিছু কেন করছো বলো তো, আমি তো বাড়িতে থাকতেও কাজকর্ম করেই খেতাম তাই না, বসে বসে তো আর খেতাম না, তাই এই বাড়িতে যখন এসেছি এখন থেকে গোটা বাড়ির সংসার সামলানোর সমস্ত দায়িত্ব আমার এবং তুমি চুপটি করে বসে থাকবে এবং তোমার নাতনি সমস্ত কিছু তোমার হয়ে কাজ করে দেবে। ঠিক সেই সময় যখন কিনা হঠাৎ করে দরজা ধাক্কাতে থাকে রাজা, ভ্যাবলা এবং গৌরী সেজে ছদ্মবেশ ধারণকারী কুসুম মের সঙ্গে দেখা করার জন্য আয়ুষ, ঈশান এবং অনুশ্রী। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে ঠিক আছে তুই বরঞ্চ সমস্ত কিছু সারলে নিস, তোর সঙ্গে তো আমি কথা যুক্তি দিয়ে পারবো না, আমি বরঞ্চ গিয়ে দেখি একবার কী এসেছে। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা দরজা খোলা মাত্রই রাজা, ভ্যাবলা এবং গৌরীকে দেখতে পায়। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকছে কী ব্যাপার বাচ্চা, তোমাদের এখানে কী প্রয়োজন এবং তোমরা কারা, তোমাদেরকে তো চিনলাম না। ঠিক সেই সময় রাজা যখন কিনা নমস্কার করে বলতে থাকে যে আগে আপনি আমাকে চিনবেন না সেটাই স্বাভাবিক, কারণ এই গায়ে আমরা নতুন এবং আমার পরিচয় হলো কি আমি রাজা, এটা হলো কি আমার ছোটো ভাই ভ্যাবলা এবং এটা আমার ছোটো ভাইয়ের স্ত্রী গৌরী। ঠিক সেই সময় এদের তিনজনকে একসঙ্গে দেখা মাত্র কুসুমের ঠাম্মি চমকে উঠে বলতে থাকে কুসুম ওদেরকে চিনিস নাকি, দেখতো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।